দর্শক, সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সংসদ সদস্যরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, কেমন প্রস্তুতি দেখছেন সেখানে? প্রধানমন্ত্রী ঠিক কখন সেখানে পৌঁছাবেন, সে বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে? প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সদস্য যারা আছেন তারা সকাল বেলা 11টা নাগাদ এখানে আসার কথা রয়েছে। ঢাকা থেকে তারা 10টার পর রওনা দেবেন বলে আমরা জানতে পেরেছি। আর 11:30টার মধ্যে এখানকার কাজ শেষ করে তারা আবার ঢাকার পথে যাত্রা করবেন। এই মুহূর্তে স্মৃতিসৌধের প্রস্তুতি যদি বলি তাহলে বলা যায় যে সবই শেষ। একদম সকাল থেকেও একদম একটা মহড়া দেওয়া হয়েছে। সেনাবাহিনী সহ 3 বাহিনী সদস্যরা যারা ছিলেন, পাশাপাশি পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা ছিলেন, তারা পুরো এই স্মৃতিসৌধের চারপাশ ঘুরে দেখেছেন। ডগ স্কোয়াড বাহিনী ছিল, ডগ স্কোয়াড এবং বোম ডিসপোজাল ইউনিটের সদস্য যারা ছিলেন তারাও কিন্তু পুরো স্মৃতিসৌধ এলাকা ঘুরেছেন এবং পর্যবেক্ষণ করেছেন এবং নিরাপত্তা নিয়ে তারা বলেছেন যে কোনো প্রকার কমতি আসলে তারা রাখেননি। পাশাপাশি ঢাকা-রিচা মহাসড়ক থেকে, ঢাকা-রিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত এই 25 কিলোমিটার সড়কেও কিন্তু নিশ্চিত নিরাপত্তা তারা নিশ্চিত করেছেন বলে আমাদের জানিয়েছেন। এবং নেতাকর্মী যারা আছেন আশপাশে সাভার অঞ্চলে তারা যাতে মহাসড়কের দুপাশে ভিড় করতে না পারে সেই বিষয়টি তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। কারণ তারেক রহমান আসবেন এবং মন্ত্রী পরিষদের সদস্য যারা আসবেন তারাও কিন্তু তাদেরকে দেখার জন্য নেতা কর্মীদের একটা উচ্ছ্বাস এবং একটা প্রস্তুতি ছিল, যেটা আমরা জানতে পেরেছি। কিন্তু নিরাপত্তার স্বার্থে আসলে তাদেরকে মহাসড়কে উঠতে দেওয়া হবে না, যেটা আমাদের এসপি নিশ্চিত করেছেন সকালবেলা। এর পাশাপাশি মন্ত্রী পরিষদের সদস্য যারা আছেন তাদেরকে তারা এখানে স্মারক বই স্বাক্ষর করবেন এবং 3 বাহিনীর পক্ষ থেকে কিন্তু তাদের গার্ড অফ অনার দেওয়া হবে। এর বাইরে ভিতরে পুরোটা হচ্ছে সেনাবাহিনী এবং এসএসএফ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, কাউকে ঢুকতে দিচ্ছে না। এর বাইরে আছে ঢাকা জেলা পুলিশের সদস্য যারা আছে, তারা বাইরটা পর্যবেক্ষণ করছে। তারা বলছে যে বেলা 12টার মধ্যে যখন সবাই চলে যাবে এরপরে আসলে স্মৃতিসৌধ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এবং ঢাকা-রিচা যে মহাসড়ক, এই মহাসড়ক সকাল 10টার পর থেকে সাড়ে 11টা পর্যন্ত এই 1.5 ঘন্টার মধ্যে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকবে। এর আগে পরে যে সময়টা বলা হয়েছিল গতকালকে ভোর 6টা থেকে বেলা 12টা পর্যন্ত, এই সময়টি আসলে তারা প্রত্যাহার করে নিয়েছে এবং এই সময়টি তারা কমিয়ে এনেছে। বলছে আধা ঘন্টার মধ্যে হয়তো ঢাকা-রিচা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকতে পারে যখন মন্ত্রী পরিষদের সদস্য আসবেন এবং যখন তারা চলে যাবেন এই সময়টাতে। তো এই সময়টাতে বিকল্প পথে জনসাধারণ যারা আছে তাদেরকে চলাচল করতে বলা হয়েছে। দোলনা। রায়ান, আপনাকে ধন্যবাদ। আপনি সেখানে রয়েছেন, তথ্য সংগ্রহ করছেন। নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে আবার আমরা যুক্ত হব। দর্শক, সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংসদ সদস্যরা। সে খবর জানাতে সরাসরি যুক্ত ছিলেন রায়ান বিন আমিন।